খুব কম খরচে পানির ফিল্টার তৈরি করব। আয়রন পানি, লবণ পানি, ঘোলা পানি পরিষ্কার হবে। অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, সবাই সাথে থাকবেন, ভিডিওটা পুরোপুরি দেখবেন, তাহলে আপনারা বুঝতে পারবেন। আমি 2টা পানির পট নিয়েছি, সুন্দরভাবে কেটে নিয়েছি এবং পানির পটের এক প্রান্তে আমি একটি ফোম দিয়ে দিয়েছি ওই প্রান্তে, এবং খোয়া দিয়ে দিয়েছি। এভাবে সেট করে নেবেন আপনারা। আমি কিছু পাথর, কুচি কুচি পাথর কুড়িয়ে নিয়েছি, এগুলো আমি সুন্দরভাবে পরিষ্কার করে নেব। এখন ভালোভাবে পরিষ্কার করার পর প্রায় 4 কেজির মতো নিয়েছি আর কি। আমার পাথরগুলো পরিষ্কার করা হলে আমি আমার যেটা ফিল্টারিংয়ের জন্য যেটা কাজ করবে ওটার ভিতর দিয়ে দিচ্ছি আমি। দেখেন, হ্যাঁ, অবশ্যই ইটের আদলাগুলো খোয়া যদি আর একটু ছোটো হয় তাহলে ভালো হবে। আপনার ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, তাহলে বুঝতে পারবেন আমি কিভাবে দিচ্ছি। আপনারা যদি কিছু না বোঝেন তাহলে অবশ্যই কমেন্ট করবেন, আমি সব কিছু বুঝিয়ে দেবো আপনাদেরকে, চেষ্টা করবো সহযোগিতা করার জন্য। দেখেন 2টা ফিল্টার বরাবর সাজিয়ে নিলে যেরকম হয়, আমি 2টা সাজিয়ে নিচ্ছি। উপরেরটা ফিল্টারিং হিসাবে কাজ করবে, নিচেরটা হচ্ছে আপনার পানি, ফিল্টারের পানি ওটা জমা হবে। আমি পুরোপুরি পাথর সুন্দরভাবে দিয়ে দিচ্ছি। এবার আমরা উপরটার ভিতরে পানি দেবো। আপনি প্রয়োজন অনুযায়ী যেখানে ভালো হয় সেখানে সেট করে নেবেন। আমি আমার বাথরুমের ভিতরে সেট করে নিচ্ছি, এখানে পাশে রাখবো আপাতত। আমি নাড়াচাড়া দিচ্ছি, পাথরের ভিতরে যদি কোনো ময়লা থাকে তাহলে উপরের দিকে ভেসে উঠবে, এবং বড় বড় পাথর টুকরো দেখছেন এগুলো আপনারা আলাদা করে নেবেন, এগুলো প্রয়োজন নেই। যত পাথরের কণাগুলো ছোটো হবে তত ভালো হবে আর কি। অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন। আপনাদের আরও কিছু ইন্টারেস্টিং ভিডিও যদি প্রয়োজন হয়, এরকম আরও ইন্টারেস্টিং ভিডিও, তাহলে বলবেন, ইনশাআল্লাহ আমি দেওয়ার চেষ্টা করব। হ্যাঁ, খুব উপকার আসবে। লবণ পানি, ময়লা পানি এবং আয়রনযুক্ত যে পানি থাকে সেগুলো খুব ভালো ফিল্টারিং হবে। আপনারা ব্যবহার করতে পারবেন গোসলের কাজে, এবং হচ্ছে খাবারের কাজেও ব্যবহার করতে পারবেন। অবশ্যই সেটার জন্য আরও একটু ফিল্টারিং করবো। আমি এটির ভিতরে পরবর্তীতে আরও ছোটো ছোটো পাথর দেব এবং কয়লা দেব, আপনারা দিয়ে নিতে পারেন। ধন্যবাদ সকলকে ভিডিওটা দেখার জন্য। আসসালামু আলাইকুম।